রাহু এবার করবে কামাল। রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে কুম্ভ রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে এই 10টি শুভ পরিণাম আপনি পেতে যাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। 2026 সালে রাহু আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ আসতেই পারে। রাহু এমন একটা গ্রহ যা একটা মানুষকে একদম জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতেও রাহুর খুব বেশি সময় লাগে না। তাই রাহুকে নিয়ে সবসময় প্রেডিকশন এটার জন্য অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা থাকে। যে 10টি পজিটিভ ঘটনা আমি এই ভিডিওটিতে আলোচনা করব, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থায় রয়েছে বা কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে আপনি এই ঘটনাগুলি কতটা আপনার জীবনে ঘটতে চলেছে 2026 সালে। আজ যে সতর্ক বার্তাগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনার জন্য রাহু অত্যন্ত নেগেটিভ হয় সেক্ষেত্রে এই সতর্ক বার্তাগুলি আপনি অবশ্যই ফলো আপ করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু 2026 সালে আপনার জীবনে রাহুর আশীর্বাদ এই বিষয়টি আপনি পেতে যাচ্ছেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মিথুন রাশির সাপেক্ষে রাহু কিন্তু নবমভাবে অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির ঘরে। সুতরাং যারা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। রাহুর মধ্যে রয়েছে যে কোনো কাজকে সহজ করে দেওয়া, যে কোনো জটিল বিষয়কে অত্যন্ত সহজ করে বোঝা, এটি রাহুর মধ্যে রয়েছে। তাই রিসার্চমূলক কাজ, গবেষণামূলক কাজ বা আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু 2026 সাল থেকেই রাহুর সুপ্রভাব এটি আসতে শুরু করে দেবে। কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। 2 নম্বর, মিথুন রাশি স্বাভাবিকভাবে অত্যন্ত যুক্তিবাদী এবং বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো বিষয়ের গভীরে গিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা সেটি অসাধারণ মাত্রায় রয়েছে। আর এই বিশ্লেষণ ধর্মীকে অনেক বেশি সহজ করে দিতে পারে রাহু, কারণ চটজলদি সিদ্ধান্ত এবং কোনো গভীর বিষয়ের অত্যন্ত সহজ সমাধান সেটি একমাত্র রাহুই পারে। তাই যাদের জীবনে বর্তমানে প্রভূত সমস্যা চলছে, এইরূপ জায়গাতে আপনার পজিটিভ রেজাল্ট বা হঠাৎ আপনার জীবনে আকস্মিক অর্থ লাভ, যে জায়গার থেকে অর্থ পাওয়ার কোনোরূপ সুযোগ নেই বা বিপরীত কোনো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই বিপরীত পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দিতে পারে শুধুমাত্র রাহুর কল্যাণে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যারা বিদেশে গিয়ে কর্ম অনুসন্ধান করছেন বা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন। বর্তমানে কিন্তু প্রচুর অস্থিরতা তৈরি হয়ে রয়েছে ভিসা পাওয়ার ক্ষেত্রে, নানা ধরনের জটিলতা রয়েছে বিদেশে কর্ম করার ক্ষেত্রে। কিন্তু 2026 সালে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকের জীবনে আকস্মিকভাবে সমস্ত বাধা সেটি উন্মোচিত হয়ে যেতে পারে, কারণ আপনাদের ভাগ্যস্থানে রাহু রয়েছে। আপনি আজকে জানেন যে আপনার জীবনে আর কোনো কিছুই হবে না, কিছুতেই আপনার স্বপ্ন গিয়ে বা কিছুতেই আপনার স্বপ্ন পূরণ হবে না, কিন্তু কালকেই সকালে উঠে আপনি খবর পেতেই পারেন যে বিদেশে যাওয়ার যে পরিকল্পনা আপনি করেছেন সেটি হঠাৎ করেই সমস্ত জট এটি খুলে যাচ্ছে। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে সেটি হচ্ছে আপনার মধ্যে চেতনা বোধ এটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যেতে পারে। চেতনা বোধ বলতে আমি আধ্যাত্মিক সচেতনতার কথা বলছি। রাহু কিন্তু সবসময় নেগেটিভ ফল দেয় না। রাহুর মধ্যে রয়েছে বেশ কিছু ক্ষেত্রে সাত্ত্বিক ধর্মাবলম্বী গ্রহণ করা, এবং যেহেতু কুম্ভ রাশির ঘরে রয়েছে, কুম্ভ রাশির অধিপতি গ্রহ সে মীন রাশির ঘরে আছে, আর মীন রাশির অধিপতি বৃহস্পতি সে কিন্তু উচ্চ ক্ষেত্রে কর্কটে রয়েছে। সুতরাং মে মাস থেকে বা জুন মাস থেকে আপনার আধ্যাত্মিক টান সেটি অনেক বেশি ইনক্রিজ হতে পারে। আর যারা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের উপার্জনের মাধ্যম আধ্যাত্মিকতা, এখানে প্রচুর ব্যবসায় রয়েছে, যারা মন্দিরের আশেপাশে সামগ্রীর ব্যবসা করে থাকেন বা যারা ধর্ম প্রচার করে থাকেন বা গুপ্ত কোনো জ্যোতিষ তন্ত্রমন্ত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু হঠাৎ করেই ব্যবসায়িক ফ্লো সেটি আপনাদের জীবনে আসতে পারে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। ডিপেন্ড করছে আপনার রাহু
ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কতটা স্ট্রং রয়েছে। 5 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে ভ্রমণের মাধ্যমে হঠাৎ করে কোনো সুযোগ সেটি চলে আসতে পারে। আপনি নিছক কোনো ভালো লাগার জন্য ট্যুরে গেছেন, এমন কোনো মানুষের সংস্পর্শে আপনি চলে এলেন, আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি ইনক্রিজ হয়ে গেল। বা আপনার মনের মধ্যে কোনো একটি পরিকল্পনা রয়েছে, আপনি চাইছেন উপযুক্ত পার্টনার, হতেই পারে সেই ট্যুরে গিয়ে এমন কোনো মানুষের সান্নিধ্যে চলে এলেন যার মধ্যেও সেই একই প্ল্যান রয়েছে। সুতরাং নিছক ট্যুরে গিয়েও আকস্মিকভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সাপোর্ট তার দেখা আপনি পেয়ে যেতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে যে কোনো ধরনের অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, শিক্ষকতা করে থাকেন, বা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসেই নিজের অর্থ উপার্জনের চেষ্টা করেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করেই বেশি বেশি করে ক্লায়েন্ট এই বিষয়টি আপনারা পেয়ে যেতে পারেন। রাহু কিন্তু আকস্মিকভাবে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে অত্যন্ত দ্রুত বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু রাহুর জুড়িমেলা ভার। সুতরাং অনলাইন প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত, যারা বেশ কিছুদিন বা বেশ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন অনলাইনে কিছু করা, সেটা ইউটিউব হতে পারে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, তাদের কিন্তু হঠাৎ করে ভালো ক্লায়েন্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটা হচ্ছে যারা স্বামী স্ত্রী দুজনা মিলে একসাথে ব্যবসা করেন, অর্থাৎ যৌথ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু 2026 সাল থেকে ভালো ক্লায়েন্ট পাওয়ার জায়গা সেটি রাহুর জন্য তৈরি হয়ে যাচ্ছে। আবার এই জায়গাতে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান 2026 সালে, তারা কিন্তু পার্টনারশিপ মিলে ব্যবসা করার চেষ্টা করুন। পার্টনারশিপ বাইরের পার্টনারশিপ না, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মেলবন্ধনকে কাজে লাগে, অর্থাৎ যৌথভাবে কোনো উদ্যোগ নিয়ে তাকে ফলপ্রসূ করার চেষ্টা সেটি আপনারা করতে পারেন। সেক্ষেত্রে 2026 সালে আপনারা ভালো রেজাল্ট আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটি হচ্ছে পুরনো কোনো মামলা, যে মামলার কোনোরূপ নিষ্পত্তি না হওয়ার জন্যে আপনার হাতে প্রচুর কাজ রয়েছে, অথচ আপনি কর্মক্ষেত্রে সময় দিতে পারছেন না। আপনি ব্যবসা করছেন, সময় দিলে ভালো ব্যবসা হবে, কিন্তু পুরনো কোনো মামলার নিষ্পত্তি হচ্ছে না। সেইরূপ কোনো সমস্যার নিশ্চিত সমাধান সেটি কিন্তু 2026 সালে হয়ে যেতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার লক্ষ্য স্থির সেটা আপনি করতে পারেন। স্বাভাবিকভাবেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বুধের প্রভাব অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। অনেক বেশি চাঞ্চল্য, লক্ষ্য স্থির না হওয়া, বা একই বিষয়ের উপর দীর্ঘদিন ফোকাস না রাখতে পারার মতো দুর্বলতা মিথুন রাশির মানুষের মধ্যে থাকে। এবং রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অনেক বেশি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে কিন্তু মানসিক চাঞ্চল্য এটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু রাহু এবং শনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে স্ট্রং থাকে তাহলে কিন্তু এই সময়ে আপনি লক্ষ্য স্থির করতে পারবেন, আর সেটাই অদূর ভবিষ্যতে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে নতুন কোনো গাইডেন্স আপনারা পেতে পারেন, নতুন কোনো পথ প্রদর্শক আপনাকে টেনে তুলতে পারে। সুতরাং এই 10টি ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটা আপনাদের জীবনে আসছে। এখন এখান থেকে কিন্তু কিছু নেগেটিভ পরিস্থিতি সেটাও তৈরি হতে পারে, তার জন্য বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি আপনাদেরকে তৈরি করতে হবে। নাম্বার 1, অতিরিক্ত চিন্তা, আপনার মানসিক অস্থিরতা, এই বিষয়টির জন্য ঘুমের ব্যাঘাত সেটি ঘটতে পারে। তাহলে অতিরিক্ত চিন্তা করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। একটা চিন্তাকে দীর্ঘক্ষণ মনের মধ্যে আনুন, কিন্তু বিভিন্ন চিন্তার জট সেটা মনের মধ্যে আনবেন না, তাতে কিন্তু অকারণ মানসিক চাপ তৈরি হবে। 2 নম্বর যে জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কোনোরূপ ঝুট ঝামেলার মধ্যে বর্তমানে জড়ালে হবে না। ঝুট ঝামেলার কারক গ্রহ সে কিন্তু রাহু, আপনাদের ভাগ্যস্থানে রাহু বর্তমানে রয়েছে। সুতরাং ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লে তাহলে কিন্তু আপনাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন না।
3 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা দরকার সেটি হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, তার ফলে ভুল সিদ্ধান্ত সেটি আপনাদের জীবনে চলে আসতে পারে। রাহু যে কোনো বিষয়কে বড় করে দেখার কারক গ্রহ, সুতরাং আপনার সামনে যে পরীক্ষা রয়েছে আপনার মনে হতেই পারে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, আর এই ওভার কনফিডেন্সের জন্য আপনার সুযোগ সেটা হাতছাড়া হতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে মতাদর্শে ভিন্নতা, এই বিষয়টি আনলে চলবে না। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা মিথ, কোনো একটা বিষয়কে বিশ্বাস করে এসছেন, বর্তমানে কিন্তু সেই বিশ্বাস টলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু ভেতর থেকে আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি দীর্ঘদিন ধরে যেটা পরিকল্পনা করে এসছেন, যাকে বিশ্বাস করে এসছেন, যার কথা শুনে চলেছেন, তার সাথে সুসম্পর্ক ধরে রাখা সেটি আপনার জন্য চ্যালেঞ্জ স্বরূপ হয়ে যেতে পারে। 5 নম্বর, অনলাইনে প্রতারণার শিকার সেটি কিন্তু হতে পারেন। প্রচুর এইরূপ মানুষ রয়েছে বা প্রচুর এইরূপ নেটওয়ার্ক রয়েছে যারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে প্রলোভিত করার চেষ্টা সেটি করতে পারে। আর যেহেতু আপনাদের ভাগ্যস্থানে রাহু অবস্থান করে রয়েছে, তাই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অনলাইন কোনো চক্রের সাথে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাতে সতর্কতা প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নমনীয় হতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতার প্রমাণ সেটি কিন্তু দিতে হবে। 2026 সালে এইরূপ ঘটনা আপনার জীবনে বেশ কয়েকবার ঘটবে যখন আপনাকে বিশ্বাস দিতে হবে, বা বলা যেতে পারে আপনার পার্টনার, সে স্ত্রী হোক অথবা প্রেমিক প্রেমিকা হোক, এমন কোনো কর্মকাণ্ড আপনি করে ফেলতে পারেন তার ফলে আপনাদের দূরত্ব তৈরি হয়ে যায়। সুতরাং বিশ্বাস ধরে রাখার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। আর 8 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে। মিথুন রাশির মানুষ কিন্তু যে কোনো কাজকে খুব গুরুত্ব সহকারে নেয় না, কাজের গুরুত্ব না বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর যেহেতু রাহু আপনাদের নবম স্থানে রয়েছে, সুতরাং আপনার উপর যে গুরু দায়িত্ব রয়েছে তাকে আপনি হালকাভাবে নিয়ে নিজের ক্ষতি নিজেই করতে পারেন। তাহলে এই ঘটনাগুলি আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলবেই। আর এই সতর্কবার্তাগুলি যদি আপনি মনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে হঠাৎ করে রাহু যে সুযোগ তৈরি করে দেবে সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারবেন। এই আশা রেখে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকুন।